আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সেই বক্তাত্ব ব্যারাকপুরা দেখতে চাই। 2019-এ আজকের তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পর ব্যারাকপুর জুড়ে শুধু ইলেকশন পিরিয়ডে নির্বাচন কমিশন 29 তারিখ অবধি ছিল, 23 তারিখ রেজাল্ট বেরিয়েছিল, তার মধ্যে এবং তার পরবর্তী সময় 6 জন খুন হয়, প্রায় 1000 বাড়ি ভাঙচুর হয়, 2000 মানুষ প্রায় বাড়ি ছাড়া ছিলেন। সারা জায়গায়, সারা ভাটপাড়া জুড়ে ব্যবসা বন্ধ, সারা ভাটপাড়া জুড়ে বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, জগদ্দলে ব্যবসা বন্ধ, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। নোয়াপাড়ার গারুলিয়া ফিডার রোড ব্যবসা বন্ধ, দৌড়দৌড়ি, চিৎকার, মোটর সাইকেলের আওয়াজ, গৌরীপুর ব্যবসা বন্ধ, টোটাল বীজপুর, হাজিনগর, হানিশহর, বীজপুর সমস্ত জায়গায় তাণ্ডব এবং মোটর সাইকেলের দাবদাবালি, বোম গুলির আওয়াজ, মানুষ সন্ত্রস্ত। তারপরে 29 তারিখ নির্বাচন কমিশন চলে যাওয়ার পর মমতা ব্যানার্জি যখন রাজ্যের হাতে আবার দায়িত্ব আসে, তিনি আস্তে আস্তে ব্যারাকপুরকে শান্ত করেন। 2021 সালে আমরা 6টা বিধানসভায় নির্বাচিত হওয়ার পর সারা ব্যারাকপুর জুড়ে আমরা কোনো গন্ডগোল করতে দিই, এটা আমাদের কৃতিত্ব বলবো না, আমি বলবো এটা মমতা ব্যানার্জির দিক নির্দেশ। যিনি 2011 সালে বলেছিলেন বদলা নয় বদল চাই। আমরা 2021-এ জিতে ব্যারাকপুরের মানুষকে বলেছিলাম, আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমার চরণ তলে। ব্যারাকপুরের মানুষের কাছে আমরা আশীর্বাদ চেয়েছিলাম। আজকেও বলছি, যদি ব্যারাকপুরের মানুষ আমাকে সাংসদ হিসেবে নির্বাচিত করে, আমি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে দিল্লি যেতে পারি, আমি ব্যারাকপুরের বুকে আমার সাধ্যমতো চেষ্টা করে এই বোমগুলির আওয়াজ আমি বন্ধ করে দেব। কেউ গুন্ডামি করবে আর তার ভয়ে ব্যারাকপুরের মানুষ কাঁপবে, সে জিনিস আমি দায়িত্ব নিয়ে বন্ধ করে দেবো, শুধু যদি আপনাদের আমি পাশে পাই। আমি ব্যারাকপুরের মানুষের কাছে করজোড়ে আবেদন করছি, এই গুন্ডামির বিরুদ্ধে আসুন। সমস্ত ব্যারাকপুরে সমস্ত দলের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ভাষাভাষীর মানুষ, সমস্ত জাতপাতের মানুষ আমরা একত্রিত হই। আমার ব্যারাকপুর যেন আগামী দিনে সংস্কৃতির শহর ব্যারাকপুর হিসেবে সারা ভারতবর্ষের কাছে পরিচিত থাকে। যেরকম একটা সময় ভাটপাড়া টোলের নামে আমাদের এই ব্যারাকপুরের নাম সারা ভারতবর্ষে পরিচিত ছিল। আপনাদের সমর্থন প্রার্থনা করি। নমস্কার। পর্যন্ত না তাদের দাবি আদায় করে রাখতে পারছে, এটা হচ্ছে আমার দ্বিতীয় কথা। তৃতীয় হচ্ছে যে দেখুন, এই যে গঙ্গার পাড় আছে, গঙ্গার পাড়ের বিস্তীর্ণ অঞ্চলে ব্যারাকপুরে আমাদের অনেক গঙ্গার ঘাট আছে, বিবেচিত করতে চাই। এবং সর্বোপরি আমার মাথায় আছে বড়মাঝ এইরকম এখন সারা বিশ্বে সমাদৃত। আমাদের এই অঞ্চলেই কিন্তু আরেকটি পুরনো জাগ্রত মায়ের মন্দির আছে, সেটা আমডাঙ্গা কালীবাড়ি। আমার মনের ইচ্ছে, আমি যদি সাংসদ হই, আমডাঙ্গা কালীবাড়িকে এমন একটা জায়গায় নিয়ে যাব যাতে সমস্ত মানুষ আমডাঙ্গা কালীবাড়িতে পুজো দিতে এসে তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। পর্যটকের মানচিত্রে আমডাঙ্গা কালীবাড়ির নাম যাতে থাকে, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে সেটা চেষ্টা করব। এবং আমার শ্যামনগরের মুরাজোর কালীবাড়ি আছে, একবার ব্যারাকপুর অব্দি মেট্রো হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক ব্যারাকপুর অব্দি মেট্রো হয়নি। আগে মেট্রো মানে আন্ডারগ্রাউন্ড দিয়ে হতো, এখন কিন্তু মেট্রো উপর থেকেও হচ্ছে। অতএব আমি এটুকু বলতে পারি, আমি আবার একটু স্বপ্ন দেখতে ভালোবাসি। আমি ব্যারাকপুর অব্দি চাই না, আমি কল্যাণী অব্দি মেট্রো চাই। এইটা হচ্ছে আমার মনের ইচ্ছে। দেখুন, অনেকে বলেন যে অবাস্তব স্বপ্ন, আমি মনে করি কোনোটাই অবাস্তব না। নৈহাটিতে যখন আমি বলেছিলাম নৈহাটি স্টেডিয়াম হবে, অনেকে হেসেছিল, ছিল ওটা গল্প। সিপিএম 34 বছরে পারেনি, জ্যোতিবাবু শিলান্যাস করেছে, সুভাষ চক্রবর্তী শিলান্যাস করেছে, কেউ পারেনি, কেউ মিথ্যা কথা বলেছে। আজকে নৈহাটি স্টেডিয়াম হয়েছে, ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাগানের খেলা হয়, মহাবাগান
নৈহাটি স্টেডিয়ামে খেলে আই লিগ চ্যাম্পিয়ন হলো। তার জন্য আমাকে সমস্তে আলাদা করে নিমন্ত্রণ করেছিল, কারণ এটা মোহামেডানের কাছে একটা বয়া মাঠ। আর আমি যখন বলেছিলাম যে হকার মার্কেট হবে, অনেকে হেসেছিল, বললো 100 বছর কেউ যা পারেনি নৈহাটি ফুটপাত মানুষকে ফিরিয়ে দেবে। আজকে নৈহাটি হকার মার্কেট হয়েছে, এবং শুধু হয়নি, সেটা আমরা সমর্পিত করেছি সিপিএম এর প্রাক্তন বিধায়ক প্রয়াত গোপাল বসুর নামে, যেখানে সংবিধান বারে বারে লঙ্ঘিত হচ্ছে, বারে বারে গণতান্ত্রিক পীঠস্থানগুলো লঙ্ঘিত হচ্ছে, গণতন্ত্রের পীঠস্থানগুলোকে কুক্ষিগত করে নেওয়ার চেষ্টা হচ্ছে, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, বিরোধীদের কণ্ঠরোধ করে দেওয়ার চেষ্টা, কেউ যদি বিরোধী কণ্ঠস্বর দেখা যায় তার বাড়িতে সিবিআই ইডি পাঠিয়ে দেওয়া, এমনকি আদালতকে কুক্ষিগত করার চেষ্টা হচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে প্রথম একজন বিচারক তার অবসরের আগে চাকরি ছেড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচনে, এই যে বিচারপতিদের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে তার সময়কালীন তাকে জমিয়ে নেওয়া, এতে আদালতের উপরে, বিচারপতিদের উপরে মানুষের এই যে আস্থা ভরসা কমছে, এটা দেখে মনে হচ্ছে ভারতবর্ষটা যেন এখন হিটলারের জমানায় জার্মানির মতো আছে। হিটলার সারা জীবন রাজত্ব করতে ভারতবর্ষের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করবে গণতন্ত্রের মাধ্যমে, আম্বেদকর সাহেবকে শ্রদ্ধা জানাই। আর আজকে আমাদের এইটা লঞ্চ হবে, আমি আপনাদের অনুরোধ করছি সেটা দেখার জন্য। আমরা ব্যারাকপুরে বসবাস করি, আমার মনে হয়েছে যে ব্যারাকপুরে যে সমস্ত এডুকেটেড ছেলেরা থাকে, এটা আমি নৈহাটিতে এবছর প্রথম শুরু করেছি। আমাদের দেখুন চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু একটা ছেলে কিংবা একটা এডুকেটেড মেয়ে, একটা এডুকেটেড ছেলে কিংবা একটা এডুকেটেড মেয়ে যাতে চাকরি পায়, চাকরির পরীক্ষা যে তারা বসে, আমরা যদি তাদের সাহায্য করতে পারি খুব ভালো টিচিং দিয়ে, তাহলে আমার মনে হয় তাদের আমরা একটা দিশা দেখাতে পারবো। কারণ চাকরি তো আমরা কেউ দিতে পারবো না। এই ধরুন ব্যাংকের পরীক্ষা, রেলের পরীক্ষা, WBCS, IAS, IPS, টিচার হওয়ার পরীক্ষা, প্রফেসর হওয়ার পরীক্ষা, এই বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, এদের জন্য একটা এডুকেশন সেন্টার খোলা, যেখানে বড় কোনো সংস্থার সাথে আমাদের চুক্তি হবে, যার মাধ্যমে ব্যারাকপুর লোকসভায় যারা চাকরি পেতে চায়, এরকম কম্পিটিটিভ এক্সামিনেশনে বসতে চায়, তাদের পুরো বিনা পয়সায় পড়ানো এবং ট্রেনিং দেওয়া, যাতে তারা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তার দায়িত্ব আমি নেব যদি ব্যারাকপুর লোকসভার মানুষ আমাকে কোনোদিন নির্বাচিত করে। এডুকেশনাল সেন্টার পেয়ে গেছি, আমাদের জমি চিহ্নিত হয়ে গেছে, দুটো ফ্লোর, পুরো ফ্লোর আমরা রেডি করেছি। যেটা আমি নৈহাটির জন্য ভেবেছিলাম সেটা আমি পুরো ব্যারাকপুর লোকসভার জন্য করব। এটা গেল পয়েন্টারিং বোর্ড, এবং তার জন্য প্রচুর শিল্পপতিরা ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছে। ব্যারাকপুরের মানুষ যদি আমাকে নির্বাচিত করে, এই যে শিল্পপতিরা এখানে ছোট বড় মাঝারি কারখানা করবে, এতে প্রচুর একটা প্রধানতম পিলার এই নতুন ভোটারদের জন্য সঙ্গে নিয়ে আমি নতুন করে ব্যারাকপুরের ইতিহাস লিখতে চাই। ভারত ইন্টারভিউ দিতে পারে এবং ছেলেরা তার ব্যবস্থা, এটা এর আগে অনেকেই করেছে, আমাদের জয়দীপ করেছে ব্যারাকপুরে, তাই তো উত্তম ওই জিনিসই করেছে। কিন্তু আমি জানি ওই জিনিসে কিন্তু ভাটপাড়া মিউনিসিপালিটি পুরো সহযোগিতা করেছিল, পুরো সেটাটা ভাটপাড়া মিউনিসিপালিটি করে যে পরীক্ষা কেন্দ্রগুলো করা হচ্ছে সেই পরীক্ষা কেন্দ্রগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, তারা একটা অভিযোগ প্রিয়াঙ্ক পান্ডে। বুঝলাম, পরীক্ষা কেন্দ্রগুলো যেগুলো হওয়া কথা ছিল, আমি পরিষ্কার ভাষায় বলছি, আমি 2011, 2016, 2021 আমি 3টে নির্বাচন নৈহাটিতে লড়েছি। আমি কোনো নির্বাচনে গৌরীপুরকে কোনোদিন কোনো ইস্যু করিনি। আমি একবারও বলিনি, কেউ দেখাতে পারবেন না যে আমি গৌরীপুর জমি খুলে দেবো, কারণ আমি জানতাম এটা কোর্টের আন্ডারে আছে। আমি এই যে শিল্প পুনর্গঠন মন্ত্রী হওয়ার আগে হঠাৎ একদিন মলয় ঘটক আমাকে ডাকে, ডেকে বলে যে তোর নৈহাটি গৌরীপুর জুটমিলের সমস্ত ট্রেড ইউনিয়নের লিডাররা তারা আসছে, তারা গৌরীপুর জুটমিল খুলতে চায়।
আমি সেই মিটিংটায় যাই। পাঁচটা না ছটা ট্রেড ইউনিয়নের যারা লিডারশিপ, তারা, যিনি ওই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তিনি, শ্রমমন্ত্রী মলয় ঘটক, লোকাল বিধায়ক আমি, আর যিনি এটা কিনতে চান, মানে পুরো লোনটা নিজের কাছে নিতে চান, তারা সবাই মিলে, এবং রাজ্যের আইনটিডিউসির সভাপতি বিশেষত, জেলা আইনটিডিউসির সভাপতি সোমনাথ স্যার, তাদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে কোর্টের বাধা নিষেধ যদি আমরা মানে সরে আসতে পারি, হালকা করে দিতে পারি, তাহলে গৌরীপুর জুট মিল খোলা হবে। মানে ইউনিয়নের লিডারদের আর কোনো বাধা নেই। ঠিক এই সময় দাঁড়িয়ে যখন এটা খোলার প্রস্তুতি চলছে, পরিষ্কার হচ্ছে, তখন অর্জুন সিংয়ের বন্ধু ঘনশ্যাম সর্দার বোধহয় তার নাম, তিনি কোর্টে একটা কেস করে বলেন যে এই গৌরীপুর জুট মিল খোলা যাবে না, কারণ এখানে আমিও একটা অংশীদার আছি। অতএব এইটা নিয়ে একটু সমস্যা আছে। আমি আশা করি, যেহেতু আমি এর মধ্যে ব্যস্ত হয়ে পড়লাম নির্বাচনে, এই নির্বাচনটা মিটে গেলেই গৌরীপুর জুট মিল এখন আমার মাথায় ঢুকে গেছে। যদি স্টেডিয়াম হয়ে থাকে, যদি বাস টার্মিনাস হয়ে থাকে, যদি হকার মার্কেট হয়ে থাকে, যদি নৈহাটির আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত ভালো হয়ে থাকে, তাহলে এটুকু নিশ্চিত জানবেন, মাথায় যখন ঢুকেছে গৌরীপুর জুট মিলটা হবে। এটা যদি মানে একটা রাজ্য থেকে নিয়ন্ত্রিত করা যেত, তাহলে এটা করা সম্ভব ছিল, কারণ অর্ডারটা বিভিন্ন রাজ্য থেকে আসে। গুজরাটের শিল্পকে বাঁচাতে গিয়ে বাংলাকে ধ্বংস করছে ভারতীয় জনতা পার্টি। এটা এখন সমস্ত ট্রেড ইউনিয়নে যারা সমস্ত চটকলে কাজ করে, তারা অনুধাবন করতে পারছে যে বিজেপি সরকারের জন্য তারা খেতে না পেয়ে বসছে। একটা প্রশ্ন আছে যে নোয়াপাড়া যে আপনি বললেন নেতাজি এসেছিলেন, নেতাজি যেখানে এসেছিলেন থানায়, ওটাকে হেরিটেজ করার জন্য কি সাংসদ হওয়া দরকার নাকি রাজ্য সরকার করতে পারে? না না, আমি বলছি, আমি তো ওটাকে হেরিটেজ করার কথা একবারও বলি, আমার এখানে একবারও বলি। আমি উদাহরণ দিয়েছি যে নেতাজি থানায় এসেছিল, আমি ওটাকে হেরিটেজ করবো একবারও বলি। কল্যাণী অবধি নাকি আপনারা সেটা আনার চেষ্টা করবে? ভদ্রলোক শিক্ষিত, সে কাগজ দেখিয়ে কথা বলে। ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষ, বিশেষ করে ব্যারাকপুরের সমস্ত মানুষকে শুভ নববর্ষে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, বন্ধুদের শুভেচ্ছা। অর্থাৎ আপনি